কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সাথে আদালতের নির্দেশনা মেনে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি বন্ধ করে তাদের ক্লাসে ফিরে যাবারও আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। কোটা সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আর আপিল বিভাগের শুনানির দিকে নজর ছিল আওয়ামী লীগের। 2018 সালের পরিপত্রের বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থার ঘোষণা আসার পর দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বলছে 2018 সালের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতেই নির্বাহী আদেশে কোটা বাতিল করে সরকার। উচ্চ আদালত সেটি বাতিল করলেও তার বিপক্ষেও আপিল করে সরকার। এখন যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আপিল বিভাগ যে নির্দেশনা দিয়েছে সেটিকে মেনে নেওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। এদিকে ক্লাস বর্জন করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সেটিরও দ্রুতই সমাধান হবে বলে আশা ওবায়দুল কাদেরের। পর্যবেক্ষণ করছি এবং আমার বিশ্বাস অচিরে সমস্যার সমাধান। ওবায়দুল কাদের জানান, ধৈর্য ধরে আরো 2-1 দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সরকার। আমরা দেখি, আজকের দিন দেখি, কালকের দিন দেখি। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।